ফজর নামাজের পর মসজিদে বসে থাকতে অনেক ক্ষুধা লেগে গেল। তারপর চিন্তা করলাম কি করা যায়। হঠাৎ মাথায় আসলো বাসায় বাসি ভাত আছে, চিংড়ির তরকারির মধ্যে চিংড়ি 2টা বেঁচে গিয়েছিল, কিছু সবজি আছে। তো চিন্তা করলাম সব মিলিয়ে কেন না একটু ভাত ভাজি হয়ে যাক। আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় ভাত ভাজি, কিন্তু এটা একটি স্পেশাল ভাত ভাজি। এখানে আমি নিয়ে নিচ্ছি গাজর, পাতাকপি কুচি করে নিয়েছি, ফুলকপি ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে, অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, একটা ডিম, মরিচ জুলবান করে কেটে নেওয়া, চিংড়ি কুচি কুচি করে নেওয়া, আর পেঁয়াজ পাতা। মশলা হিসেবে থাকছে ম্যাজিক মশলা, গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা আর লবণ। এখন প্যানে তেল ঢেলে নিচ্ছি, খুব বেশি তেল দিব না, সাথে একটু বাটার দিয়ে নিব। যেহেতু সকালে নাস্তা তাই বাটারটা দেওয়া খুব বেটার। আর যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি তাই একটু ভিডিওটা কাঁপাকাঁপি করবে, যেহেতু আমার ট্রাইপড নেই, এখন পর্যন্ত ট্রাইপড কেনা হয়নি, আপনারা সেটা জানেন। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে নিব, আর দোয়া করবেন আমার জন্য যাতে দ্রুত একটা ট্রাইপড কিনে ফেলতে পারি, সাথে একটা মাইক্রোফোন। কারণ বেশি দিন এভাবে ভিডিও দিতে থাকলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, তখন আমার ভিডিও দেখা বাদ দিয়ে দিবেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউন হলেই এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে, এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ভীষণের ইলেকট্রিক কুকার, ইনফ্রারেড কুকার। একটু আদা বাটা দিচ্ছি, আর একটু লবণ দিয়ে নিব, লবণটা একটু পরে দিব। আবারও সরি বলে নিচ্ছি সবার কাছে, ভিডিওটা আর কি ক্যামেরাটা বেশি নড়াচড়া করার কারণে। এখন একটু নাড়াচাড়া করে লবণ অ্যাড করে নিব, আর তারপরে টমেটো কুচি অ্যাড করব। টমেটো কুচির কথা আপনাদেরকে আমি ভিডিওতে এর আগে বলিনি, কিন্তু এর মাঝখানে আমি টমেটো কুচি করে নিয়েছি। হঠাৎ করে মনে হলো একটু টমেটো কুচি দিই, তাই ভিডিওটা পজ করে টমেটো কুচি করে নিলাম, জাস্ট ফর টেস্ট। ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, ম্যাজিক মশলা পুরোটা একবারে দিব না, অর্ধেক এখন দিব। ডিম দিয়ে সব সবজি দেওয়ার পর আবার ম্যাজিক মশলা দিব। ডিম দিয়ে দিলাম পুরে। এই কাজটা আপনারা করবেন যখনই পুরো পুরে ডিম ইউজ করবেন, বিশেষ করে একটু ভিনদেশি পুরে, তখন ডিমের সাথে ব্ল্যাক পেপার আর অল্প একটু লবণ ডিমের ছিটিয়ে দিবেন, এতে করে ডিম টেস্টটা ভালো থাকে। একটা করে সবজি দিয়ে দিব, এভাবে মিলাই এক হাত এভাবে দেওয়া যাবে না, হাত দিয়ে তুলে তুলে দিতে হবে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আমার একাতে কাজ করার কারণে, সমস্যা নেই। আপনাদের দোয়ায় আমার ভিডিও ভালো হলে, রান্না ভালো হলে আপনার দোয়ায় ট্রাইপড কিনে ফেলবো শীঘ্রই। একাতে কাজ করার কারণে লেগেও যাচ্ছে। গাজরটা আগে দিয়ে দিব, গাজরটা একটু শক্ত, আর পাতাকপিটা পরে দিব, পাতাকপির কচকচ ভাবটা যাতে থাকে। গাজরের সাথে দিয়ে দিলাম ফুলকপি, খুব শীঘ্রই একটা ট্রাইপড কিনা লাগবে, নইলে কোনো ভিডিও দিলে আপনারা তো ভিডিও দেখবেনই না, তারও বাজে কমেন্ট করে করতে পারেন। আবার এমন হতে পারে আপনাদের ভালোবাসাতেই ট্রাইপড একটা কিনে ফেলতে পারি।
যদিও ইউটিউবে পয়সা কামানো এত সহজ না, অনেক সময় লাগে। আসলে শুধু পয়সা কামানো শখের বস থেকে অনেক একটু ধরে একটা চ্যানেল খুলবো ভাবছিলাম, চ্যানেল খোলা হয়ে গেছে। এই পরিবেশের সাথে রান্না করতে কার না ভালো লাগে। বাইরে সুন্দর কুয়াশা, হালকা কুয়াশা, শীত শীত ভাব, আমি শীতের কাপড় পরে আছি, পাখি ডাকছে, সেই সাথে রান্না করছি। রান্না প্রায় শেষ হয়ে যায়। এখন আমি পাতাকপি আর ক্যাপসিকামটা অ্যাড করে দিব। সরি, আগে আমি চিংড়িটা অ্যাড করতে ভুলে গেছিলাম। এই পর্যায়ে চিংড়ি আর কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। আমি একটু ডিফারেন্ট পদ্ধতিতে সবসময় রান্না করার চেষ্টা করি। আমার ইনগ্রেডিয়েন্টস দেওয়ার টাইমিংটা একটু আলাদা হয়ে থাকে সবার চেয়ে, রেগুলার স্টাইলে দেই না। তো যারা আমার চেয়ে ভালো রান্না পারেন তারা অবশ্যই আমার একটু ভুল করতে পারেন, কিন্তু এটাই আমার স্টাইল। এখন পাতাকপিটা দিয়ে দিব। তেল একটু কম কম লাগছে, কারণ আছে তেল ইচ্ছা করে কম দিয়েছি, যেহেতু সকালের নাস্তা হিসেবে খাবো, এটা অবশ্যই একটু হেলদি রাখা উচিত। আর আমি যেহেতু বাটার ইউজ করেছি, সত্যি একটু করে তেল ছেড়ে দিবে। আমার মশলা রেডি। এখন পাতাকপি আর ক্যাপসিকামটা দিয়ে দিব। নাম এটা সব ইনগ্রিডিয়েন্টস সবজি দেওয়া শেষ, পেঁয়াজ পাতাটাও দিয়ে দিয়েছি। আবারও বলছি, ভয়েস সরাসরি দেওয়ার কারণ হচ্ছে বাইরে পাখির ডাক, বলবে সবটা। আমি ম্যাগি মশলাটা দিয়ে দিব। ম্যাগি মশলা হচ্ছে কুমিল্লার মানুষের প্রিয় মশলা। ব্ল্যাক পেপার দিয়ে দিব। কুমিল্লার মানুষের প্রিয় মশলা হচ্ছে ম্যাজিক মশলা, কারণ তারা সব কিছুতেই ম্যাজিক মশলা খায়। এমনকি মুড়ি মাখাতেও ম্যাজিক মশলা দেয়, রোস্টেও ম্যাজিক মশলা দেয়। আমি দেখছি গরুর মাংস রোস্ট খারাপ লাগে না, তবে সবাই খেতে পারে না। রোস্টে ম্যাজিক মশলাটা আর কি ভালো লাগে না, রোস্ট আর মাছের তরকারিতে। এছাড়া সব কিছুতেই খাওয়া যায় ম্যাজিক মশলা। একটু ভাজা ভাজা করে নেব, তারপর রাইসটা দিয়ে দেবো। আমার রাইস দেওয়ার সময় হয়ে গেছে। ভাত ভাজি রান্না শেষ প্রায়। যেহেতু বাসি ভাত, তাই একটু বেশি করে ভেজে নেওয়া লাগবে, আর একটু চাপা দিয়ে ভাজা লাগবে, যাতে বাসি ভাতের বাসি ঘ্রাণটা বের হয়ে যায়। নামানোর আগে একটু টেস্ট করে নিব। কালারটা কিন্তু সেই আসছে। সেই হয়েছে অসম। নিজের খাবারের প্রশংসা নিজেই করতেছি। শেফদের করতে হয়, যদি আমি শেফ না, মানে রাঁধুনিদের করতে হয়। এভাবে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লেগে থাকলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। দ্রুত যেন একটা ট্রাইপড কিনতে পারি সেই দোয়া করবেন। শুভ সকাল, আল্লাহ হাফেজ।